এখন বাজে ঠিক সকাল 6:15, আর এই সময় সূর্য বেশ ওপরে উঠে গেছে। আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার, যদিও সাইক্লোনের ভ্রুকুটি ছিল, সেই সাইক্লোন কিন্তু এখানে আজরে পড়েনি বা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তো ওয়েদার খুবই ভালো। আর আজকে হলো একাদশী, মানে দশমী কেটে গেছে কালকে। পুজোর মহা 4টে আনন্দের দিন সত্যি দারুণভাবে কেটে গেল। আজকে কিন্তু আমরা পাখির চারিদিকে যে সমস্ত লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখব, তারপর আগামীকাল রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। সেই জন্য আমরা প্রথমেই টোটো করে রওনা দিলাম মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বটতলা জালালপুর বিএসএফ চেকপোস্টে। এই বিএসএফ চেকপোস্টে আপনাকে জমা রাখতে হবে আধার কার্ড বা ভোটার আইডি। এই সিকিউরিটি চেক সম্পূর্ণ হওয়ার পরেই আপনি যেতে পারবেন গোলপাতা ফরেস্ট, যা মিনি সুন্দরবন নামে পরিচিত। তো এখানে এসে কিন্তু যদি আপনারা হাঁটতে না চান তাহলে আলাদা করে টোটো নিতে হবে। মানে আমরা টোটোতে যাব না, আমরা হাঁটবো বলে এই জায়গাটা একটু এক্সপ্লোর করব, সেই কারণে আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি। তো দেখা যাক হেঁটে কতক্ষণ লাগছে মিনি সুন্দরবন যেতে। একটু হাঁটার পরেই দেখতে পেলাম রাস্তারই দুদিকে দুভাগ হয়ে গেছে। মিনি সুন্দরবন কোন দিকে পড়ছে? তাড়াতাড়ি হবে। আচ্ছা আচ্ছা, এখানে ভালো কি দুর্গাপুজো হয়? সেটাই তো বাংলাদেশের বর্ডারের কাছে, তাই তো? এখান থেকে নদী কত দূরে? আচ্ছা আচ্ছা, এখানে ঠাকুর দেখে না আগে। জয় শ্রী শ্রী মা কালী। তো মিনি সুন্দরবন যাওয়ার পথে এখানে এই কালী মন্দির। এই জায়গাটা হচ্ছে জালালপুর কিশোরনগর, আর এখান থেকে মিনি সুন্দরবন হেঁটে আর মাত্র 5 মিনিট, আর তারপরেই পড়বে ইছামতি নদী। একদম বাংলাদেশের বর্ডারে এই গ্রামটি চারিদিকের পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই প্রাথমিক বিদ্যালয়টি। এর নাম হলো জালালপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আর এই স্কুলকে ঘিরেই তৈরি হয়েছে দারুণ একটা গ্রাম্য পরিবেশ। চারিদিকে পরিবেশটা দেখলেন, একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা। খুব ভালো লাগবে একবার দুবার এলে। হাঁটতে হাঁটতেই বাম দিকে দেখা মিলল ভারত ও বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ইছামতি। এই হলো টিকিট কাউন্টার মিনি সুন্দরবনে যাওয়ার জন্য। এখন লেখা আছে এখানে টাকি পৌরসভা পরিচালিত মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার, জালালপুর 1 নম্বর ওয়ার্ড। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। সুন্দরবন পৌরসভায় 10 টাকা করে টিকিট, পার হেড 10 টাকা। টাকি পৌরসভা পরিচালিত এই হলো মিনি সুন্দরবনে যাওয়ার টিকিট কাউন্টার। আর এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার যাবো ওইদিকে তো সোজা। এই মুহূর্তে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য শশা এবং ডাবের কম্বিনেশন দারুণ একটা ব্যাপার। এই হলো মিনি সুন্দরবনে যাওয়ার মিনি রাস্তা, যেটা প্রকৃতপক্ষে একটা ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যেতে হবে ওই জঙ্গলের মধ্যে, যার নাম গোলপাতা ফরেস্ট। এই ব্রিজটা কিন্তু দারুণ লাগছে হাঁটতে, একটু উঁচু দিয়ে হাঁটছি বলে খুব ভালো লাগছে। এখানে একটা ব্রিজের মতো রাস্তা করে দেওয়া হয়েছে, এখন দারুণ ব্যাপার। বাহ, আমাদের ওমস কোথায় উঠে পড়েছে দেখি। ওমস দেখি, ওমস ব্যালেন্স রাখো ঠিক করে। কি সুন্দরবন বলে কথা, যেই বাঘের কথা শুনেছে আমাদের দেখে পড়ছে। এইরকম জঙ্গল পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। ছায়াময় এই শীতল পরিবেশে
পাখির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাহ, অনেকটাই কিন্তু ব্রিজ করে দিয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু এতে। এই যে গেওয়া, দেখুন জুম করে দেখাচ্ছি। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো এই গেওয়া। চিনে নিন এই উদ্ভিদটিকে এবং তার পাতাগুলিকে। বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে এই হলো একটা দুর্দান্ত বায়োডাইভার্সিটি অঞ্চল। আর এই জঙ্গলে গোলপাতার আধিক্য বলে এই জঙ্গলের নাম গোলপাতা জঙ্গল। দেখুন, এই হচ্ছে গোলপাতা। আমরা এখন এসে গেছি ইছামতি নদীর ধারে একদম। আর এই ইছামতি নদীর এখানে কিন্তু অনেকটাই সরু হয়ে গেছে, যার ফলে বাংলাদেশের যে বর্ডার, যে